হবে এটা যে মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টি করার জন্য, ইসরায়েলকে প্রতিষ্ঠিত করার জন্য, সেই ক্ষেত্রে মুসলমান দেশগুলোর সামনে কিন্তু আরো সংকট দেখা দেবে ধরে আছে এবং তারা মনে করতেছে তাদের ধর্ম তাদের এবং তারা সেখানে আগে যাবে। সুপ্রিয় দর্শক, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সৌদি আরব ও আমেরিকা পারমাণবিক সহযোগিতা চুক্তি, সেটা হলো বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি করেছে এই কিছুদিন আগে। সমস্যাটা হলো চুক্তিটি হওয়ার পর 1 ঘন্টা পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি শর্ত জুড়ে দেয়। এই চুক্তি যদি কার্যকরী করতে হয় তাহলে যে কাজটা করতে হবে সেটা হলো সৌদি আরবকে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর দিতে হবে। আব্রাহাম চুক্তিটা কি? আব্রাহাম চুক্তিটা হলো মধ্যপ্রাচ্যে প্যালেস্টাইন সমস্যার সমাধান না করে ইসরায়েলের সাথে বিভিন্ন আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করতে হবে। এই স্বাভাবিককরণের প্রধান কথা হলো স্বীকৃতি দিতে হবে। এই স্বীকৃতি দিয়ে সম্পর্ক স্থাপন করতে হবে, তারপর দেখা যাবে পারমাণবিক সহযোগিতা চুক্তিটা কোন দিকে নিয়ে যায়। অর্থাৎ কঠিন শর্ত, এই কথা কিন্তু আগে বলা হয়নি। ডোনাল্ড ট্রাম্প প্রতি মুহূর্তেই মধ্যপ্রাচ্যে সংকট সৃষ্টি করছেন এবং ছলে বলে কৌশলে ওই দেশগুলোকে তার নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছেন এবং প্রকারান্তে ইসরায়েলকে আরো শক্তিশালী করার চেষ্টা করছেন। যদি কোনো কারণে ইতিমধ্যেই কিন্তু এই চুক্তিতে যারা স্বাক্ষর করেছেন তারা হচ্ছে আরব আমিরাত, বাহরাইন, মরক্কো এবং সুদান। ইতিমধ্যে তারা কিন্তু ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক স্থাপন করেছে এবং তাদের দূতাবাস স্থাপিত হয়েছে। এটা কিন্তু সরাসরি মধ্যপ্রাচ্যে প্যালেস্টাইন সমস্যা সমাধানের জন্য একটা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন। এখন যদি সৌদি আরব কোনো কারণে এই আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করতে চায়, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে তিনি নিঃসন্দেহে বেইমান হিসেবে পরিচিত। সৌদি আরব স্বাক্ষর করার অর্থ হল ওয়াইসিভুক্ত দেশগুলোর মধ্যে শীর্ষস্থানীয় একটি দেশ এই কাজে হাত দিল। তাহলে কি দাঁড়াবে? সবকিছু ওলটপাট হয়ে যাবে। কিন্তু এখন দেখার ব্যাপার ইরান কিভাবে জিনিসটাকে নেবে, বিষয়টাকে নেবে, বা সৌদি আরব কিভাবে যাবে, সে কি আগাবে না আগাবে না। এই আব্রাহাম চুক্তিটার অর্থই হচ্ছে 3 ধর্মের প্রধান যে মহাপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার নাম অনুসারে করা হয়েছে এবং এখানে বোঝানো হচ্ছে যেহেতু সব ধর্মের মূল এক জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তারই সন্তানরা বিভিন্ন সময় বিভিন্নভাবে এসেছেন এবং এই ধর্মগুলো এসেছে, সেটা ইসলাম, খ্রিস্টান এবং যেটা বলেন আমরা ইহুদি যেটা মতবাদ, তাওরাত, দাউদ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে একটা সংকট সৃষ্টি করেছে এখানে এবং তারা দেখাতে চাচ্ছে আমাদের পূর্বপুরুষ এক, অথবা আমাদের মধ্যে কোনো বিরোধ নাই। কিন্তু ধর্মের যে মূল বাণী, যে মূল সংজ্ঞা, সেটা হচ্ছে যুগে যুগে আল্লাহ তাআলা রসুল প্রেরণ করেছেন, বিভিন্ন বাণী দিয়েছেন এবং যখন নবী রসুল এসেছেন সর্বশেষ নবী হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা কিন্তু তাওরাতও মানছে না, ইনজিলও মানছে, ইসরায়েলও মানছে না, ইহুদিরা মানছে না। তারা তাদের অতএব ধর্মীয় বিরোধ থেকেই থাকতে পারে, কিন্তু এই বিরোধকে সামনে রেখে মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে শক্তিশালী করার জন্য আমেরিকা ছলে বলে কৌশলে যে চক্রান্তগুলি করছে, এখানে কখনো সার্থক হবে, কখনো হবে না। আর সৌদি আরব যদি এখন আমেরিকার সাথে একমত হয়ে যায়, এটা বলা যায় একটা সংকটটা বেড়ে যাবে। কিন্তু মধ্যপ্রাচ্যে ইসরায়েল কিন্তু আরো শক্তিশালী হয়ে যাবে। আমরা দেখতে চাই আব্রাহাম অ্যাকর্ড যদি সৌদি আরব কোনো কারণে যদি সেখানে স্বাক্ষর দিয়ে সদস্য হয়ে যায়, সেটা হবে বিরাট সংকট। এই সংকট থেকে উত্তরণের সামনে সামনে বিশেষ কোনো সুসংবাদ আমাদের জন্য নাই। আশা করি সৌদি আরব সব ভালো চিন্তা ভাবনা করে এখান থেকে বিরত থাকবে। এই মুহূর্তে সহযোগিতার চেয়ে সহযোগিতা না নয় ভালো। কোনো কোনো ক্ষেত্রে সহযোগিতা আনতে চেয়ে কিন্তু বৃহত্তর অসহযোগিতা সংকট সৃষ্টি হয় এবং সেটাই কিন্তু এখন সৌদি আরব পা দিতে যাচ্ছে। এবং প্রিন্স সালমান হয়তো সম্ভবত এই ব্যাপারে অগ্রসর নাও হতে পারেন, যদিও তার সাথে ট্রাম্পের জামাতা কুশনার তার সাথে সম্পর্ক ভালো এবং এই অ্যাকর্ড করার ক্ষেত্রে কিন্তু প্রথম দিকে তিনি বেশ সোচ্চার ছিলেন এবং আমরা জানি ট্রাম্পের যে প্রথম শাসন আমাদের দিকে এই অ্যাকর্ডটা 2020 সালে স্বাক্ষরিত হয় এবং এই অ্যাকর্ড কোথায় যায় থামবে বোঝা মুশকিল। একটা বিরাট মোক্ষম অস্ত্র সহজে সেটা বোঝা যায়। দেখা যাক সামনের দিনগুলি কিভাবে আসে, মুসলমানরা কিভাবে সুসংগত হতে পারে, কিভাবে আবার দূরে চলে যেতে পারে, সবকিছু নির্ভর করছে এই অস্ত্র কিভাবে প্রয়োগ করা হবে সেগুলি। ধন্যবাদ।